আজকে আমরা দেখব কিভাবে নির্ণায়কের সাহায্যে তিন চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করা যায়। তো এখানে তিনটি তিন চলক বিশিষ্ট আদর্শ সমীকরণ দেওয়া আছে। এগুলো যদি আমরা নির্ণায়কের মাধ্যমে সমাধান করতে চাই তাহলে x সমান dx বাই d, y সমান dy বাই d, z সমান dz বাই d। dx dy d এগুলো কি বোঝায় আমরা পরবর্তীতে দেখব। এখানে d হচ্ছে কনস্ট্যান্ট বাদে xyz এর সহগগুলো নিয়ে গঠিত নির্ণায়কের মান। তাহলে d সমান a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। আর dx হচ্ছে x এর সহগগুলোর স্থলে কনস্ট্যান্টগুলো বাকি সব সেম। অনুরূপভাবে dy এর ক্ষেত্রে a1 a2 a3 y এর সহগগুলোর স্থলে কনস্ট্যান্টগুলো এবং dz এর ক্ষেত্রে a1 a2 a3 b1 b2 b3 এবং c এর সহগগুলো z এর সহগগুলোর স্থলে কনস্ট্যান্টগুলো। তার নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে dx এর ক্ষেত্রে x এর স্থলে কনস্ট্যান্টগুলো, dy এর ক্ষেত্রে y এর কনস্ট্যান্ট, দুঃখিত, dy এর ক্ষেত্রে y এর সহগগুলোর স্থলে কনস্ট্যান্টগুলো, dz এর ক্ষেত্রে z এর সহগগুলোর স্থলে কনস্ট্যান্টগুলো। এবার সরাসরি আমরা অঙ্কে চলে যাব। এক্ষেত্রে লক্ষণীয় যে কনস্ট্যান্টগুলো সমান চিহ্নের ডান পাশে থাকতে হবে। তাহলে d সমান xyz এর সহগগুলো নিয়ে গঠিত নির্ণায়কের মান 1 1 1 1 minus 1 2 2 minus 3 1 সমান 1 into minus 1 plus 6 minus 1 into 1 into 1 minus 22 plus 1 into minus 3 plus 2 সমান 5 plus 3 minus 1 equal to 7। এখন dx সমান 6 3 1 1 minus 1 minus 3 1 2 1 x এর সহগগুলোর স্থলে কনস্ট্যান্টগুলো সমান 6 into minus 1 plus 6 minus 1 into 3 minus 2 plus 1 into minus 9 plus 1। হিসাব করলে আমরা পাই 21। অনুরূপভাবে dy এর ক্ষেত্রে y এর সহগগুলোর স্থলে কনস্ট্যান্টগুলো বসিয়ে এই নির্ণায়কটি আমরা পাই। এই নির্ণায়ককে বিস্তৃত করলে 1 into 3 minus 2 minus 6 into 1 into 1 minus 2 into 2
প্লাস 1 ইন্টু 1 মাইনাস 6 হিসাব করলে পাই অনুরূপভাবে ডিজেডকে বিস্তৃত করলে আমরা পাই সুতরাং x সমান dx বাই d সমান 21/7 সমান 3, y সমান dy বাই d সমান 14/7 সমান 2, z সমান dz বাই z d 7/7 সমান 1। সুতরাং নির্ণয় সমাধান 3, 2, 1। এই নিয়মের আরেকটি নাম হচ্ছে ক্রেমারের নিয়ম। এই নিয়মটি এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনুরূপভাবে দুই চলক বিশিষ্ট সমীকরণও এই নিয়ম দ্বারা সমাধান করা যায়।